বেদাত কতটা ভয়াবহ জিনিস, বেদাতের কত মারাত্মক ক্ষতি, এই উক্তিটা ইমাম মালিকের উক্তিটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মানিবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বেদাত আবিষ্কার করলো এবং সে এটাকে উত্তম মনে করলো, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, সে যেন মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দিন পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। এই দিনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন করার কোনো সুযোগ নাই, ইসলাম থেকে কোনো বিষয় বাদ দেওয়ারও কোনো সুযোগ নাই। বেদাতের 4টা ক্ষতি সম্পর্কে আলোচনা করব, যে বেদাত থেকে আমরা কেন বেঁচে থাকব। এর উত্তর হলো, বেদাত করার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা বেদাত থেকে বেঁচে থাকব। বেদাতের 1 নাম্বার ক্ষতি হলো, যে ব্যক্তি বেদাত কাজে লিপ্ত সে তার বেদাতি কাজ ছাড়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বেদাতি ব্যক্তির তওবাকে কবুল করবেন না যে পর্যন্ত না সে বেদাতি কাজ পরিত্যাগ না করে। অর্থাৎ যে বেদাতি ব্যক্তি মানে বেদাতি কাজে লিপ্ত আছে, আসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বেদাতের 2 নাম্বার ক্ষতি হলো, কিয়ামতের ময়দানে যখন প্রতিটা মানুষ চিন্তা ভাবনা করতে থাকবে, যখন প্রতিটা মানুষ পেরেশান থাকবে, কেউ কাউকে চিনবে না, সন্তান তার মা থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধুর কাজে আসবে না, কোনো ধন সম্পদ কাজে আসবে না, সে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। কিন্তু এই দুনিয়াতে যারা ইসলামের মধ্যে নতুন কোনো বিষয় আবিষ্কার করবে, যারা বেদাত আবিষ্কার করবে, কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসারে পানি পান করা থেকে বঞ্চিত হবে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের নিকটে পৌঁছাবো। কিয়ামতের ময়দানে তোমাদেরকে পানি পান করাবার জন্য আমি সবার আগে হাউজে কাউসারের নিকটে পৌঁছাবো। মান শারিবা আলাইয়া, যে মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার নিকট দিয়ে অতিক্রম করবে সে হাউজে কাউসার থেকে পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পান করবে সে আর কখনোই পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, এরপরে নিঃসন্দেহে আমার কাছে একটা সম্প্রদায় আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনব এবং তারাও আমাকে চিনবে। তারা যে আমার উম্মত, আমি তাদেরকে চিনব এবং তারাও আমাকে চিনবে। আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমার এবং তাদের মাঝে একটা অন্তরায় তৈরি করে দেওয়া হবে, একটা পর্দার ব্যবস্থা করে দেওয়া হবে, আমি তাদেরকে দেখতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলেন, তখন আমি বলবো, হে আল্লাহ, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, হে নবী আপনি জানেন না আপনার পরে, আপনার ইন্তেকালের পরে এরা ইসলামের মধ্যে, এরা দ্বীনের মধ্যে, এরা শরীয়তের মধ্যে এমন এমন বিষয় আবিষ্কার করেছে, নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে। এরপর দেখেন কি অবস্থা হবে। যে রসুল তাদেরকে পানি পান করাতে পারবেন না, এজন্য আল্লাহর কাছে বলছেন যে এরা আমার উম্মত, সেই রসুল যখন জানবে তারা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে বেদাত করেছে, সেই রসুল এবার বলবে, সুহকান সুহকান, আমার থেকে দূরে যাও, আল্লাহর রহমত থেকে তোমরা দূরে যাও। লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনের মধ্যে যারা পরিবর্তন করেছে তারা আমার কাছ থেকে দূরে সরে যাও। প্রিয় ভাইরা আমার, যারা বেদাতি কাজে লিপ্ত হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে
হাউজে কাউসার থেকে পানি পান করাবেন না। এই জন্য বেদাতি কাজ আমাদেরকে ছাড়তে হবে। বেদাতি কাজ কেন করেন? ওলামায়ে কেরাম যে আমলগুলোর কথা কোরআন সুন্নাহর আলোকে বলেন সে আমলগুলো করেন। যে আমলগুলোর ব্যাপারে ওলামায়ে কেরাম বারবার নিষেধ করেন সে আমলগুলো করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আরেক হাদিসের মধ্যে বেদাতের 3 নম্বর ক্ষতি, বেদাতি ব্যক্তির উপর আল্লাহর লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান, যে ব্যক্তি নিজে একটা বেদাতি কাজ করে, আওয়া মুহদিসান, অথবা নিজে করে নাই, কোনো বেদাতিকে সহযোগিতা করেছে, নিজে করে নাই, একটা বেদাতিকে সহযোগিতা করেছে যে হযরত আমি আপনাকে একটু জমি দিলাম, আপনি এখানে খানকা বানান, আপনি এখানে খানকা করে বছরে বছরে উরুস করেন, নিজে বেদাতি কাজ করে নাই, সে অন্যকে বেদাতিকে সহযোগিতা করেছে। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকা, ওই ব্যক্তির উপর ফেরেশতাদের লানত, ওয়াল নাসি আজমাইন, এবং ওই ব্যক্তির উপর সকল মানুষের লানত। প্রিয় ভাইরা আমার, বেদাতের সর্বশেষ ক্ষতি, বেদাতের চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা যদি আপনারা বুঝেন তাহলে অনেকগুলো বিষয় বুঝতে পারবেন। যে আমাদের কিছু ভাই আছে যারা বলে তারাবির নামাজ আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন, 20 রাকাতের প্রচলন করেছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমরা রসুলের কথা মানি, উমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা কেন মানব? আবার কিছু ভাই আছে তারা বলে যে জুমার দিনে রসুলের যুগে আজান ছিল একটা, জুমার দ্বিতীয় আজান, এটার প্রচলন করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে মানব, আমরা উমরের সুন্নাহকে কেন মানব, আমরা উসমানের সুন্নাহকে কেন মানব? এই কেন মানব, এই প্রশ্নের উত্তর এই হাদিসটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াইশ মিনকুম বা'দি, আমার ইন্তেকালের পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন তোমরা প্রচুর মতবিরোধ দেখতে পাবে। তখন তোমাদের দায়িত্ব কি? আল্লাহ রসুল বলেন, তখন তোমাদের দায়িত্ব হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফাগণের সুন্নাহকে আঁকড়ে ধরবে। এবার আপনারা বলেন, উমর ইবনুল খাত্তাব খুলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত কিনা? উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু খুলাফাদের অন্তর্ভুক্ত কিনা? উমর রাদিয়াল্লাহু আনহুর কথা মানা মানে আল্লাহ রসুলের কথা মানা, উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা মানে আল্লাহর রসুলের কথা মানা। আল্লাহ রসুল বলেন, এরপরে বলেন কেমন করে আঁকড়ে ধরবো? তামাসসাকু বিহা ওয়াদু আলাইহা বিন নাওয়াজিস, অর্থাৎ তোমরা সেটাকে কঠিনভাবে শক্তভাবে, অর্থাৎ মারির দাঁত দিয়ে তোমরা সেটাকে ধরে রাখবে, আল্লাহ রসুলের সুন্নাহ এবং খুলাফায়ে রাশেদার সুন্নাহ। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা নব আবিষ্কৃত বিষয় থাকবে, বেঁচে থাকবে। কেন বেঁচে থাকবে? ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় এটা হলো বিদআ, কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতে হলো পথভ্রষ্টতা, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক ভ্রষ্টতার চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। এ কারণে প্রিয় ভাইরা আমার, একটা কাজ করার আগে আমরা দেখব যে এই আমলটা রসুলের যুগে ছিল কি না, এই আমলটা সাহাবীদের যুগে ছিল কি না, এই আমলটা তাবেঈদের যুগে ছিল কি না, এই আমলটা তাবেঈদের যুগে ছিল কি না।